পিকআপ ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। সকালে উপজেলা চেয়ারম্যান পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত জানাতে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, কিভাবে এই দুর্ঘটনা ঘটে বিস্তারিত জানাবেন আমাদের। নোমান, সকাল 10টার কিছু পরে দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রাম রাঙ্গামাটির যেই সড়কটি রয়েছে সেই সড়কের বেতবুনিয়ার কাছাকাছি একটি এলাকা, সেখানে দুর্ঘটনাটি ঘটেছে। একটি পিকআপ ভ্যান, মাল পণ্য বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে সিএনজির দুর্ঘটনাটি ঘটে এবং ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা বলা যায়। মূলত রাঙ্গামাটি এবং চট্টগ্রামের যে সড়ক সেটি 2 লেনের একটি সড়ক এবং জেলা সড়ক খুব একটা প্রশস্ত নয় এবং খুব ঝুঁকিপূর্ণ বেশ কিছু বাঁক রয়েছে। এর একটি বাঁকের কাছাকাছি অঞ্চলেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এখনও পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এখানকার পুলিশ কর্মকর্তারা। এর মধ্যে 3 জনের মরদেহ আমরা এখন যেখানে আছি বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি সেখানে রাখা হয়েছে। একজন জেকে মেমোরিয়াল হাসপাতালে এবং চালক তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ রয়েছে। সিএনজিটি দেখতে পাচ্ছেন একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে সিএনজি ঘটনাস্থলে এবং পিকআপ যেটি ছিল যেই পণ্য বোঝাই পিকআপ, পুলিশ বলছে যে সেই পিকআপের দোষী এখনো পর্যন্ত তিনি বেশি দেখছেন এবং পিকআপ চালক এখনো পর্যন্ত পলাতক আছে। এর মধ্যে নিহতদের মধ্যে সবাই স্থানীয়, তারা মূলত রাউজানের দিকে যাচ্ছিলেন রাঙ্গামাটি থেকে। আমরা বেশ কিছু সবজি দেখতে পাচ্ছি এখানে এবং তারা বলছিলেন যে আজকে একটি বাজার বার ছিল, সেই বাজারে তারা মূলত সবজি বেচাকেনা করতেই মূলত আসছিলেন এবং রাঙ্গামাটির দিক থেকে তারা রাউজানের দিকে যাচ্ছিলেন। এবং বেতবুনিয়া এখন যে পুলিশ ফাঁড়ি, অসংখ্য মানুষ, এখানকার স্থানীয় মানুষ, তাদের স্বজনরা আসলে এই দুর্ঘটনার খবর শুনে এখানে এসেছেন। আমরা সেই পিকআপটি দেখতে পাচ্ছি যেটি দুর্ঘটনা ঘটিয়েছে সেই পিকআপটি এবং অসংখ্য মানুষ আমরা দেখছি যে বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে তারা হাত লাগিয়েছেন। এই মরদেহগুলো যাদের স্বজনরা রয়েছেন তারা সুরতহাল হয়েছে এখানে এবং সুরতহালের পরপরই এই মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলছেন। এবং এখানে আমরা যতটুকু জেনেছি যে 2 জন মহিলা নিহতদের মধ্যে, বাকি 3 জন পুরুষ এবং সবাই স্থানীয়। পুলিশ বলছে যে আইনানুগ ব্যবস্থা তারা নেয়ার চেষ্টা করছেন এবং মূলত প্রথম দিকে তারা যে মরদেহ সেই মরদেহগুলো হস্তান্তর করা, এর পাশাপাশি মূলত পিকআপ যে চালক সেই পিকআপ চালককে ধরার তারা চেষ্টা করছেন। নোমান, রাঙ্গামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। দেখছেন